আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার হাতে দেখতে পাচ্ছেন রেডমি নোট 13 প্রো 5G ফোনটি আমার হাতে আছে এই মুহূর্তে। তো আপনারা যারা এই ফোনটি কিনবেন, তো সেজন্য আমি আজকে রিভিউ নিয়ে আসলাম। এখন হচ্ছে গিয়ে ফোনটি এই যে আমার ভাইগনা কিনছে, ও আপনাদেরকে বলবে এখন এই ফোনের ভিতরে কি কি আছে। তো এটা ইউজ করছে অনেক দিন, তো এইটার বিষয়ে ও ভালো বলতে পারবে যে এটা আসলে কি ধরনের ফোন, ফোনটা ভালো নাকি খারাপ। তো এখন ডিটেলস আপনাদেরকে বলতেছে। নাও বলো। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রেডমি নোট 13 প্রো 5G। তো আমি এটা কিনেছি, প্রথমে প্রাইসটা বলি, 35,000 টাকা আমি এটা কিনেছি, 34,990 টাকায়। তো এটার ভিতরে প্রথমেই বলা যায় ডিসপ্লে সেকশন দিয়ে। ডিসপ্লে হচ্ছে আপনার অ্যামোলেড প্যানেল এবং হচ্ছে আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপশন এবং দুই পাশেই গরিলা গ্লাস আছে। এবং তারপরে সবচেয়ে মেইন যেটা আকর্ষণ, ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল। এটা হচ্ছে মেইন সেন্সর, তারপরে এটা হচ্ছে ডেপথ সেন্সর এবং এটা হচ্ছে ম্যাক্রো লেন্স এবং এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাশ লাইট, ডুয়াল ফ্ল্যাশ লাইট। এই হচ্ছে আপনার ক্যামেরার কথা বলতে গেলে এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। আপনি ভিডিও বলেন, ফটোগ্রাফি বলেন, খুব সুন্দর ক্যামেরা আপনি এখানে পাবেন এবং 10x পর্যন্ত জুম পাবেন। এবং তারপরে আসি, এটা স্পিকার হচ্ছে ডুয়াল স্পিকার, এখানে একটা স্পিকার এবং এখানে একটা স্পিকার। আপনি যখন গান শুনবেন, এবং এটা কিন্তু ডলবি অন সাপোর্টেড, আপনি গান শোনার সময় দুই পাশ দিয়ে যখন সাউন্ড আসবে, আপনার বলা যায় যে সাউন্ডটা আপনার কানে একদম খুব সুন্দর ইয়ারফোনের মতো শুনতে পারবেন। তারপরে আসি, এটা যেটা সব থেকে মেইন আকর্ষণ, চিপসেট। এটা প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর, যেটা খুবই হাই রেজুলেশনের একটা প্রসেসর। এটা আপনার 4 ন্যানোমিটারে বিল্ড করা, ঠিক আছে। তো 4 ন্যানোমিটার প্রসেসর হওয়ায় এটা আপনি আপনার ডেইলি কাজবাজ যেগুলো আছে, ফেসবুকিং, তারপর হচ্ছে আপনার ব্রাউজিং এবং গেমস বলেন, খুব ভালোভাবেই করতে পারবেন। এবং আমি কিন্তু অনেক এটা দিয়ে আপনার ভিডিও করি এবং অনেক বড় বড় এডিটিং সফটওয়্যার রান করি এবং মাঝে মাঝে টুকটাক গেম প্লে করি। তো বলা যায় যে কোনো সমস্যাই হইতেছে না এবং খুব ভালো একটা পারফরমেন্স পাচ্ছি। আর একটা বিষয় না বললেই নয়, এই ফোনটিতে আছে 5100 mAh ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য আপনি পাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। আপনি 15 মিনিটে আপ টু 51% চার্জ পাবেন এবং আপনি এই ফোনটা ফুল চার্জ করার জন্য আপনার সময় লাগবে হচ্ছে 45 মিনিট। 45 মিনিটের মধ্যে আপনি এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন। তো বলা যায় যে এটা খুবই ভালো এবং আমি ব্যাটারি ব্যাকআপ পাই, আমি একদম যদি স্ক্রিন অন রাখি 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই। এটা এখন বর্তমানে হাইপার ওএসে আছে, এটা MIUI তে ছিল, এখন আছে হাইপার ওএসে। আমি এটা আপডেট করেছি, আপডেট করার পরে আমি সফটওয়্যারগুলো আরো ভালো করে রান করতে পারতেছি এবং ব্যাটারি ব্যাকআপ কমেনি, তাছাড়া সব দিক থেকে খুব ভালো পারফরমেন্স আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ফোনটার ডিটেলস। তুমি এই ফোনটা কেনার পরে কতদিন ইউজ করছো? আমি এই ফোনটা 1.5 মাসের মতো হয়েছে ফোনটা আমি কিনেছি। তো এই 1.5 মাসে তুমি এটার ভিতরে কোনো সমস্যা পেয়েছো যে এটা আমার এই জিনিসটা ভালো লাগে না বা এরকম কিছু? না, ফোনটা খারাপ লাগার মতো কিছুই পাইনি, বরং আর ভালো লাগতেছে। কারণ এত বড় একটা ফোন, ওয়েট মাত্র 186 গ্রাম, ঠিক আছে, এবং এটা ইউজ করতে একটা হ্যান্ডি ফিল আসে। তো বলা যায় এই বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিভাইস হতে পারে। তো যাই হোক দর্শক, আপনারা যারা এই ফোনটি কিনবেন, তো আমাদের কাছ থেকে যে রিভিউটি আশা করেছিলেন আমরা সেটি দিয়েছি। তারপরে আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন। আমাদের কাছে এই ফোনটি অত্যন্ত ভালো মনে হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে আমাদেরকে দেখার জন্য।